গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি, আর আমার চলছে। আর এই এখন আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে মাছ ভেজে ডালটা মানে আগের দিনের ছিল সেটা গরম করলাম, কারণ ওইটা দিয়েই আমাদের আজকের রান্না। বেশি কিছু হবে না, কারণ মাছের ঝোল টোল বেশি উম, হবে না, এক পদেরই হবে। আর ওই আগের দিনের ডালটা। আর এই ছেলে দেখো, ছেলে পড়তে বসেছে। ছেলেকে দিয়ে আমি এখন বলছি যে তুই কী রে, অনেকগুলোই তো গিফট পেয়েছিস। মানে কালকে চিলড্রেন্স ডে ছিল, তো ছেলে বিস্কুট পেয়েছে একটা, ওর আন্টি দিয়েছে। আর এই ডাক ফ্যান্টাসিটা আমার দিদি দিয়েছে। তো ও খুব খুশি ডাক ফ্যান্টাসিটা পেয়ে। বলছে মা, টুম্পি মনে করে আমাকে ঠিক দিলেও হলো, মানে ও খুব খুশি। তো যাই হোক, আমি এবার মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে মাছের ঝোলগুলো রান্না করবো। শাশুড়ি বলেছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করতে। তো শাশুড়ির কথা মতনই ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো আর কি। আর এদিকে হচ্ছে কালকেকার ডাল, তোমাদের আগেই দেখালাম, ওইটাই দিয়েই আমাদের হয়ে যাবে। সব দিন যে প্রত্যেক দিন যে অনেক অনেক রান্না করি তা না, যদি থাকে তার পরের দিনে ওইটাই গরম করে খেয়ে নিই। আর ফুলকপিগুলো হচ্ছে মানে আমাদের যে যে দিয়ে যায় আর কি, সে মানে খুব কমেই নিয়েছিল। এখন তো ফুলকপির দাম অনেক, কিন্তু ওই ফুলকপিগুলো অনেক কমে দিয়ে গেছিলো। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ফুলকপি দিয়ে মাছের ঝোলই হোক, পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে একটা মাছের ঝোল করব, ওইটাই খাওয়া হবে আর কি দুপুরবেলা। আর দেখো, সকালে উঠে একবার টিফিন করলাম, টিফিন করা টরা হয়ে গেল। তারপর হচ্ছে আবার দুপুরের রান্না নিয়ে বসলাম। দুপুরের রান্না টান্না করে সবাইকে খাইয়ে টাইয়ে আবার বসবো রাতের রান্না নিয়ে। আর বন্ধুরা, তোমরা বলো আমি ভিডিও করি আর ঘরের কোনো কাজ করি না। তো আমারই ঘরের কোনো মানে সব কাজের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাই দেখো আমি ঘরে কোনো কাজ করি কি না। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার তো করো, আর কমেন্টও করবে। কমেন্ট করলে আমি তোমাদের কমেন্ট পড়ে তোমাদের কমেন্টের রিপ্লাই অন্তত দিতে পারবো। তা তাড়াতাড়ি এবার সব কাজ তো আর সবসময় তো হয় না, যেদিনকারে যেই কাজগুলো করলাম সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর কি কি লাগবে তোর? আমি এখানে ভয়েস দিচ্ছি, আর আমার ছেলে সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আমি বলছি কি, আমি ভয় পেয়ে গেছি। আমি বলছি কী লাগবে তোর? বলছে না না, আমি শুনছি। আমি বলছি ঠিক আছে, তা তুই পড়তে বস এবারে। তা আমার ছেলে এখন পড়তে বসে গেল। আর এই ভিডিওটা তো আগের দিনে, তো আগের দিনে সকালবেলা ভয়েস দিচ্ছি আর কি। কালকের আর দেওয়া হয়নি। কালকের প্রচুর প্রচুর পা ব্যথা হচ্ছিলো, কারণ হচ্ছে আজকের হচ্ছে পূর্ণিমা, রাস পূর্ণিমা। আর আগের দিনে হচ্ছে এত পা ব্যথা করছিলো। এটা হয় নাকি পূর্ণিমার আগের দিন, একাদশী আগের দিন, এইগুলো নাকি যাদের একটুকুনি পায়ের সমস্যা থাকে তাদের নাকি খুব ব্যথা করে। তো সেই জন্যই হয়তো আমার কালকে করেছিল। কালকে কোনো কিছুই ভালো লাগছিল না, কিছু করতেই ইচ্ছা করছিল না। কালকে শুধু শুয়েছিলাম। আর আজকে সকাল সকাল উঠে দেখি পাটা একটু ঠিক আছে। তাই জন্য ঠিক আছে চলো, ঠিক আছে যখন ভালোই লাগলো। তাই এবারে হচ্ছে আমার ছেলেকে তখন স্নান করতে পাঠাচ্ছি। স্নান ও কিছুতেই মানে কি, ও যতক্ষণ না বেলা 2টো বাজে ও স্নান করতে যায় না। বাবা বকা দিয়েছে, মানে আমার শ্বশুর বকা দিয়েছে, ও তখন দৌড়ে গেছে স্নান করতে। ও এতটাই বদমাইশ, সারাক্ষণ গিটার বাজাবে, ফোন নিয়ে থাকবে, এটাই ওর লাইফ হয়ে গেছে এখন। তা ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো, সেই জন্য ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। কেন বলতো, ফুলকপিগুলো যদি একটুখানি মানে ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো, এবার যদি কী বলতো, যদি একটু ভেজে ভেজে না নিই না, ফুলকপিগুলো যেন কেমন কাঁচা কাঁচা লাগে। সেই জন্য মনে হয় কি যে একটুখানি ভেজে নিই। তাই জন্য একটুখানি ফুলকপিটাকে নুন হলুদ টলুদ দিয়ে একটুখানি বেশ ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেবো। ওইগুলো একটু ভাজা ভাজা করে নিলে কী বলো তো, খেতে মজা লাগে। আর মানে ফুলকপি দেখবে একটু ভেজে ভেজে নিলে দেখবে খিচুড়ি বলো, তারপর তরকারিতে বলো, খেতে ভালো লাগে। ছেলে তো বই ওইদিক ওইদিক করে রেখে দিয়ে গেছে, বইগুলোও গোছাতে হলো, রান্নাও দেখতে হচ্ছে, মানে সব একা হাতেই বলতে পারো আমিই করি, ঠিক আছে। তাও যদি তোমরা বলো আমি ঘরের কাজ করি না, তাহলে আর কী বলবো, কত দুঃখ বলো আমার মনে তাহলে তোমাদের। এই মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল। এবার এইগুলোকে বসিয়ে ব্যাস পুরো একদম মাছের ঝোলগুলোকে দিয়ে দিলেই আমার খাওয়া মানে কি, খেতেও চলে আসে। সব খাওয়ার জন্য এমনিতেই বলছিল যে কী হলো বৌমা, হয়েছে 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 করছিল। তাই আমি এখানে দেখো আগের দিন না মটর করবো, ঘুগনি করবো। তা ঘুগনি করার জন্য আমি মটরগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। কারণ পূর্ণিমা তো, রাস পূর্ণিমার দিনকারে সেদিনকারে আমার শ্বশুরশাশুড়ি ভাত খেতে চায় না। ওরা হচ্ছে খায় কি, লুচি, তারপরে হচ্ছে ধরো কচুরি, এইসবগুলো ওরা খায়, কারণ ওরা তো ভাতের জিনিস অতটা খায় না। এবার এদিকে তো অনেক বাসন পড়ে গেছিলো। এবার বাসনগুলো ভাবছি যে কী করবো। বাসনগুলো তো যাই হোক, আমাদের একটা রিতা দিয়ে আছে, সে মেজে দেয়, কিন্তু তাকে তো সব মাজানো যায় না। আমি কিছু কিছু মেজে নিই। আর এদিকে মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেল। এবার চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই। এবার ফ্রিজটাকে পরিষ্কার করে নেবো, কারণ হচ্ছে
রুটি করেছিলাম, রুটির আটা ফ্রিজের গায়ে লেগে গেছে। আর সমু যদি মানে আমার বর যদি এসে দেখে যে ফ্রিজের গায়ে আটা লেগেছে, তো আর সেদিনকারে ব্যাস হয়ে গেল। আটা লেগেছে বলে বক 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 করতে আরম্ভ করে দেবে। আর আমার একটা ছেলে আছে, মানে সেও বক বক করতে আরম্ভ করে দেবে। মানে বাবা ডিউটি গেলে ও, আর ও স্কুলে গেলে মানে আমার বর, দুজনই বক বক করতে আরম্ভ করে দেয়। তো যাই হোক, চপচপ করে যখন নাকি সব মুছছি, তাহলে একটু কলিন দিয়ে ভালো করে একটুখানি মুছেই নিই। তাই জন্য আয়নাটাকেও একটু মুছে নিলাম, কারণ আয়নাটার নিচে না একটুখানি দেখি ঝুল জমেছিল। তো সেই ঝুলগুলোকে ঝাড়বো মানে ঝাড়বো করে আর ঝাড়াই হয় না। তো ওই কাপড়টা দিয়ে ওই তলাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে বেলা অনেক হয়ে গেছিলো, 2টো বেজে গেছে। এদিকে ওরা খেতে চাইছে, কোন দিকে যাব আমি নিজেই বুঝতে পারছিলাম না। এবার তাড়াতাড়ি করে আমি একটুখানি মাজন নিয়ে ততক্ষণ দাঁতটা মাজবো আর কি। তাই জন্য জলটা গরমও বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি জলটা গরম ঢেলে এবার স্নান করবো। স্নান করে ওদের খেতে টেতে দেবো, দিয়ে আমার কাজ সমাপ্ত হবে। মানে একটু বসতে পারবো আর কি। তাছাড়া তো আর বসার কোনো উপায়ই নেই আমার। আর দাঁতটা মাজছি আর তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর অনেক 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 ভালোবাসা দিও।